আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ভিডিওতে একটি বক্তৃতা দিয়েছেন। ঢাকায় একটি অনুষ্ঠান ছিল, সেখানে তিনি বক্তৃতা দিয়েছেন। তার দল বিএনপির অনুষ্ঠান, সেখানে ভিডিওতে তিনি বক্তৃতা দিয়েছিলেন। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ তিনি অনলাইনেই তার রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। দীর্ঘ 17-18 বছর যাবৎ তিনি ইংল্যান্ডে বসবাস করছেন। তিনি এবারের বক্তৃতায় সেই 71 প্রসঙ্গ টেনে এনেছেন, বুঝিয়েছেন যে তাদের পরিবারের কি ভূমিকা 71-এ, সেটা তিনি উল্লেখ করেছেন। দেশের মানুষ জানে তাদের পরিবারের কি ভূমিকা 71-এ নাকি 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে। যে আওয়ামী বয়ান, ইন্ডিয়ান আওয়ামী বয়ান সেটা তিনিও বললেন। এবং জামাত ইসলাম নাকি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, মেরে ফেলেছে, এসবও বললেন। তো তারেক রহমান ধর্ম নিয়ে বা জামাত ইসলামের 71 প্রসঙ্গ নিয়ে আগেও বিভিন্ন ধরনের খোঁচামারা কথা বলেছেন। তো এবারে সর্বোচ্চ লেভেলের এমন মুহূর্তে তিনি এই কথাগুলো বললেন যখন তার মা মুমূর্ষু অবস্থা। অনেকেই বলছেন যে তার মা মারা গিয়েছে, কিন্তু ঘোষণা দিচ্ছে না তার দলের কারণে। তবে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করতে চাই না। হয়তো তিনি খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন, মারা যাননি, কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছেন, মুমূর্ষু অবস্থায় আছেন। আজকে প্রায় দীর্ঘদিন যাবৎ তিনি হাসপাতালে, প্রায় 15 দিন যাবৎ। এখন পর্যন্ত তিনি লন্ডন থেকে দেশে আসতে পারলেন না। অনেক দিন পরে তার স্ত্রী আসলো। তিনি যে 71-এ তাদের পরিবারের সাহসী ভূমিকা, তার পিতা জিয়াউর রহমান, মেজর জিয়া, তখন ছিলেন মেজর জিয়া, তার পিতার যে ভূমিকা, তিনি যদি উই রিভল্ট না বলতেন বা স্বাধীনতার ঘোষণা না দিতেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, তাহলে তো উজ্জীবিত হতে পারতো না, সাহস পেত না অনেক সৈনিকরা। তো তিনি সেই কাজটি করেছেন, সাহসী ভূমিকা। তিনি কি পাকিস্তান সরকারকে ভয় পেয়েছিল? তিনি তো পাকিস্তান সরকারের আর্মি ছিলেন। তো তার পুত্র হিসেবে তিনি কাকে ভয় পাচ্ছেন? 5 আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার আমরা বলে থাকি যে স্বাধীন হয়েছে। হাসিনা পালিয়ে গেছে দিল্লিতে, এখনো তার কিসের ভয়? তিনি তার মা মুমূর্ষু অবস্থায়, তিনি বড় একটা রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এখন পর্যন্ত দেশেই আসতে পারছেন না। এই সাহস নিয়ে থাকেন। আবার পিতার 71-এর ভূমিকা তিনি তুলে ধরছেন, সাহসী ভূমিকা। তার নিজের সাহস কি? জিয়াউর রহমান তখন প্রায় 45 প্রেসিডেন্ট ছিলেন, 40 বছরের উপরে, 42-43 বছর বয়সে। তিনি যখন স্বাধীনতার ঘোষণা দেন তখন তার বয়স আরো কম ছিল। যখন উই রিভল্ট বলেন, পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তখন তার বয়স আরো কম ছিল। তো এখন ওনার 60 বছর, 61 বছর বয়স তারেক রহমানের। তিনি কেন বাংলাদেশে আসছেন না? এই যে বিএনপি এত বড় একটা পার্টি, এই পার্টির নেতা হিসেবে তার ভূমিকা কি? কিভাবে তিনি দল চালাবেন? তিনি নিজের দেশেই আসতে সাহস পাচ্ছেন না। আবার তিনি যে বয়ানগুলো বললেন, এই বয়ানগুলো আওয়ামী বয়ান, ইন্ডিয়ান আওয়ামী বয়ান। তো যারা ইন্ডিয়ান আওয়ামী বয়ান ফেরি করেন, তাদের ভবিষ্যৎ কি বাংলাদেশে? বাংলাদেশের মানুষ কি এসব পছন্দ করে, এই ইন্ডিয়ান আওয়ামী বয়ান? আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ এসব পছন্দ করে না। এটা পছন্দ করে না দেখে জুলাই বিপ্লবটা ছিল ইন্ডিয়ান বয়ানের বিরুদ্ধে। এই যে শেখ মুজিবুর রহমানের মিথ্যা কথা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত, এটা ভুয়া বয়ান। এটা তারেক রহমান ফেরি করতেছে এখন। তো বাংলাদেশের মানুষ এগুলো কিভাবে নিবে, কিভাবে অ্যাকসেপ্ট করবে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি ইসলামিস্ট না হতেন, তিনি যদি ভারতের বিপক্ষে না হতেন, তাকে জীবন দিতে হতো না। তিনি জনপ্রিয় হয়েছিলেন এদেশের মানুষের কাছে, তিনি ইসলামের পক্ষে ছিলেন,
তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন, তিনি ভারতকে পাত্তা দেননি। ভারতের যে বড় ভাই সুলভ আচরণ, যে আধিপত্যবাদী আচরণ, সেটার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। কিন্তু তার ছেলে তারেক রহমান এখন যেটা করছেন সেটা হলো তিনি এখন নব্য আওয়ামী সেজেছেন। শেখ হাসিনার ক্যারেক্টার তিনি ধরে রাখতে চান। তিনি বোঝাতে চান, তার এই কথা বোঝা যাচ্ছে যে তিনি বোঝাতে চান যে ভারতকে বোঝাতে চান, ভারতকে মনে করে সে এখানে ক্ষমতায়, বাংলাদেশের কোন সরকার ক্ষমতায়, কোন দল ক্ষমতায় আসবে, কারা থাকতে পারবে, এটা ভারতের হাতে তারা মনে করে, তারেক রহমান মনে করে, তার দলের লোকরা মনে করে। এজন্য আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগকে ভালোবেসেছে, ইন্ডিয়া সবসময় ভারত ভালোবেসেছে, তাদেরকে সন্ত্রাসীপনা করে ক্ষমতায় রেখে দিয়েছে এবং এখন আশ্রয় দিয়েছে, পালিয়ে গেছে সেখানেই। এখন তারেক রহমান মনে করছে ভারত যেহেতু ক্ষমতায় আনতে পারে, আশ্রয় দিতে পারে, তাহলে এখন যেহেতু আওয়ামী লীগ না, এখন আমাকে আওয়ামী লীগ সাজতে হবে। এখন তিনি আওয়ামী লীগ সেজে গেছেন। তো এসব করে লাভ হবে না, বাংলাদেশের মানুষ এসব পছন্দ করে না। মানুষ এগুলো প্রত্যাখ্যান করবে, যদি সঠিক নির্বাচন হয় ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে এই বিএনপিকে। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়ার বিএনপি নয়। আসসালামু আলাইকুম।